আদর এটাকে पुष्पा পুষ্পাকে আদর করো। पुष्पा আপনার क्या होगा कलिया গাইস দেখো রিপন পুষ্পাকে আদর করার চেষ্টা করতেছে। আদৌ কি রিপন আদর করতে পারবে নাকি? आजा मैं दूध में आजा অনেকটা পেঁপে গাছটা দাও ঝুলে গেছে। কিন্তু তোমাদের ভাই রমজায় হানিফ বিরিয়ানির মালিক। তো বন্ধুরা তোমরা তো জানো যে আমি এমন কোনো কাজ নেই যে তোমাদের ভাই না পারে। কাঁচা রাস্তা হোক এমনকি পানির উপর দিয়েও গাড়ি আমি চালিয়ে নিয়ে যেতে পারবো তোমাদের ভাই রমজায়। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা নতুন ব্লগ নিয়ে তোমাদের রমজায় ভাই হাজির হয়েছে তোমাদের সামনে। আজকের ব্লগটি হচ্ছে একটু স্পেশাল। তো ব্লগটি শুরু করার আগে আমি বলে দিচ্ছি যে বন্ধুরা শীত অলমোস্ট চলে যাচ্ছে। শীতে খাওয়া দাওয়া ঘোরা জামা পড়া সব কিছুই মজা, সব কিছুর দিন চলে যাচ্ছে কারণ গরম চলে আসছে। আর গরমে তো অসহ্য গরমে তোমাদের ভাইয়ের তো একটু ভালো লাগে না। আমার কাছে শীত ভালো লাগে আর অবশ্যই মোস্ট অফ দ্য পিপলের কাছে শীত ভালো লাগে গরম থেকে। তো যাই হোক বন্ধুরা শীত গরম এগুলো তো আসতে থাকবে যেতে থাকবে। তো আজকের ব্লগ নিয়ে আলোচনা করি বন্ধুরা। আজকে যাচ্ছি হচ্ছে ফার্ম হাউসে যাব আমি আর আমার কিছু ফ্রেন্ডস মিলে ফার্ম হাউসে যাব। ফার্ম হাউসে যাওয়ার পর মাস্তি করবো, মজা করবো, খাওয়া দাওয়া করবো আর সব কিছুই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে চলো। বন্ধুরা কথা না বাড়িয়ে আমাদের ব্লগটি স্টার্ট করার আগে আমার রমজায় ব্লগ চ্যানেলটিকে বন্ধুরা তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অবশ্যই পাশে থাকো। কারণ নতুন নতুন ভিডিও তোমাদের জন্য মেক করে তোমাদেরকে উপহার দেওয়ার জন্য যারা এখনও সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে তারা অবশ্যই তাড়াতাড়ি করে ফেলো। তারা যারা অলরেডি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুর কথা না বাড়িয়ে আমরা আজকের ব্লগটি শুরু করি। चुप कर बे कुत्ते। তো গাইস আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের সাথে আমি যেভাবে বলেছি যে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ফার্ম হাউস যাইতেছি। তো আমার যে ফ্রেন্ডরা আছে তাদের সাথে তোমাদের পরিচয় করে দিও। যদিও তোমরা তাদেরকে চেনো তারপরে আমি তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার বন্ধু লন্ডন বয়, আমাদের সাথে যাচ্ছে লন্ডন বয়। আমার যে বন্ধু রিপনকে তোমরা চিনোই। আমাদের সাথে আছে সাগর। কোথায় যেতেছি আমরা? আমরা যাচ্ছি মাদারীপুর ফার্ম হাউসে। রিপন ফার্ম হাউসে যাওয়ার পর কি করবো আমরা? एंजॉय करो एंजॉय। গাইজ আমরা এখন পদ্মা মাওয়া এক্সপ্রেস ওয়েতে চলে আসছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। গাইজ চেক করো মাওয়ার রোডগুলো চেক করো। সরকারকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। সো গাইজ আমরা বলে দিচ্ছি যে আজকে আমাদের যে লন্ডন বয় আছে তার হাতের রান্নাটা কিন্তু অসাধারণ। তার রান্নার হাতটা কিন্তু অসাম। এই যে রান্নার হাতটা একটু দেখা দাও লন্ডন বয়। ও মাই গড অসাম হাত। তো যাই হোক লন্ডন বয়ের রান্নার যে হাত সেটা রান্না অবশ্যই আমরা ট্রাই করবো এবং তোমাদেরকেও রিভিউ দিব। তো বাজার করব। হ্যাঁ প্রথমে আমরা যাবো হচ্ছে শিবচর বাজারে যাওয়ার পর এটা সেটা কিনবো। সবকিছু কেনার পর তারপরে আমরা হচ্ছে যাবো কোথায় রিপন? মাদারীপুর যাওয়ার পরে এনজয় পার্টি হবে মাই ফ্রেন্ড। A few moments later. গাইজ আমরা পদ্মা সেতুর টোল প্লাজাতে চলে আসছি। এখন টোল দিব। টোল দেওয়ার পরে আমরা পদ্মার সুন্দর সেতু উপভোগ করতে করতে আমরা চলে যাব পদ্মার ওই পারে যাওয়ার পর খুব বেশি দেরি লাগবে না আমাদের গন্তব্যস্থানে। আমরা মাদারীপুর শিবচর বাজারের দিকে চলে যাব। তারপর তোমাদের সাথে নিয়েই আমরা বাজার করব। তো বন্ধুরা সাথে থাকো। আমরা দেখো টোল প্লাজা। এখন আমরা পদ্মা সেতু টোল দিব। আর মোটামুটি পদ্মা সেতুর টোল সম্পর্কে তো তোমাদের ধারণা আছেই, যেহেতু সবাই ইতিমধ্যে তো সবাই এসে পড়েছে। আমরা এখন পদ্মা সেতুর টোল দিতে যাচ্ছি। আমাদের টোলটি হচ্ছে 750 টাকা। 750 টাকা টোল দেওয়ার পর আমরা এই পদ্মা সেতুতে উঠে যাচ্ছি। গাইস চেক করো মাশাআল্লাহ, চেক করো গাইস কত সুন্দর করে
সেতু বানিয়ে দিয়েছে সরকার আমাদেরকে। একটা সময় ছিল যে ফেরি দিয়ে আসা যাওয়া করতো এদিকে, আর ফেরি দিয়ে আসা যাওয়ার করাটা যে কত অসহ্যকর এটা তো মোটামুটি যারা ফেরি দিয়ে এই পার থেকে ওই পার যেত তারাই বলতে পারবে। আর তাদের কাছে স্বপ্নের সেতু হচ্ছে পদ্মা সেতু, তাদের কাছে স্বপ্নের সেতু। আর আদারওয়াইজ যারা সেতুতে উঠতেছে তাদের কাছে একটা নতুন অ্যাডভেঞ্চার, নতুন একটি সুন্দর উপভোগ করার জায়গা। তবে যারা হচ্ছে রেগুলার এই পার থেকে ওই পার কাজের জন্য কিংবা যে কোনো ব্যবসার জন্য কিংবা আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য কিংবা মাসে একবার হোক বছরে 4 বার হোক আসে যায়, তাদের কাছে একান্ত মন থেকে তারা বুঝতে পারবে যে এই সেতুর মূল্যটা কতটুকু। তো তারা অবশ্যই মন থেকে সরকারকে ধন্যবাদ দেবে। দেখো আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি পদ্মা সেতু কত সুন্দর করে, ঠিক বিদেশে যেরকমটা আমরা দেখি, যারা দেশের বাইরে গিয়েছে যেরকমটা আমরা দেখি, ঠিক তার ব্যতিক্রম কিছুই নয়, বরঞ্চ অনেক ক্ষেত্রে তার থেকে ভালো, তার থেকে সুন্দর আমাদের এই যে পদ্মা নদীর উপর দিয়ে যে এমন একটি ব্রিজ হবে, পদ্মা নদীর উপর দিয়ে যে এমন একটি ব্রিজ হবে, আসলে কল্পনার বাইরে। কখনো আমরা হচ্ছে কল্পনা আমরা কখনো করিনি যে পদ্মা সেতু দিয়ে আমরা এইরকম একটি ব্রিজ দিয়ে আমরা এই পার থেকে ওই পার হব। আর গাইজ যেহেতু আমাদের ফার্ম হাউস আছে মাদারীপুর, আমি তো কয়েকবার গিয়েছি, ফেরি দিয়ে গিয়েছি। ফেরিতে অসহ্যকর লাইনে গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টার বসে থাকার পর আমি ভুক্তভোগী। এখন সেতু দিয়ে এখন যেতে দিয়ে আমার ভালো লাগতেছে। গাইজ আমরা শিবচর বাজারে চলে আসছি বন্ধুরা। দেখো আমরা মুরগি কেনার জন্য আসছি। সাগর মুরগি ওজন করতেছে। সাগর ভালো দেখে, ভালো মাংস বেশি ভালোটা দিতে হবে। সাগর মুরগি ধরার ট্রাই করতেছি, কিন্তু গাইজ মুরগি কোনো সাগরে হাতে আসতেছে। লন্ডন কারি হবে আজকে। এটা আমাদের এক ভাই পেয়েছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছে অলরেডি। গাইজ আমরা মশলা টসলা সব কমপ্লিট, তেল মশলা সব কিছু নিয়ে নিয়েছি। তোমাদের ভাইয়ের তো নুডলস পছন্দ, তো নুডলসও নিয়ে নিয়েছি আমরা। আর এদিকে একটু মুরগি নিয়ে নিয়েছি। আমরা এখন গাড়িতে এগুলো রাখি, কারণ তাড়াতাড়ি যেতে হবে আমাদের। গাইজ রাস্তা চেক করো, কাঁচা রাস্তা তৈরি হচ্ছে, পাকা হচ্ছে কাঁচা রাস্তার। গাইজ এই গ্রিনারি চেক করো, ঢাকার বাইরে মাশাআল্লাহ এই গ্রিনারিটা দেখলে মনটা ভরে যায়। মনে হয় যে না, ঢাকার যে জ্যাম, ঢাকার যে ব্যস্ততা, এগুলো ফেলে আমরা আসলে এই শান্তিটা উপভোগ করার জন্য ঢাকার বাইরে চলে আসি। আর রাস্তা চেক করো গাইজ, তুমি গাড়ি চেক করো আগে। ছোট চাক্কা দিয়ে আসলে এইগুলো রাস্তা থেকে গাড়ি চালানোটা অনেকটা, ঝুলে গেছে। কিন্তু তোমাদের ভাই রমজায় হানিফ বিরিয়ানির মালিক। তো বন্ধুরা তোমরা তো জানো যে আমি এমন কোনো কাজ নেই যে তোমাদের ভাই না পারে। কাঁচা রাস্তা হোক, এমনকি পানির উপর দিয়েও গাড়ি আমি চালিয়ে নিয়ে যেতে পারবো তোমাদের ভাই রমজায়। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा। গাইজ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অলরেডি চলে আসছি আমাদের ফার্ম হাউসে। আমাদের ফার্ম হাউসের গেট দিয়ে আমরা ভিতরে ঢুকতেছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। গাইজ চেক করো আমাদের ফার্ম হাউস চেক করো, কত গ্রিনারি দেখো, গ্রিনারি কত মাশাআল্লাহ। সবুজ ছাড়া তো আসলে ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাও তো একদমই মন বসে না, সবুজ থাকতে হবে চারো পাশে। তো এটা হচ্ছে আমাদের ফার্ম হাউস, এটা হচ্ছে আমাদের কিচেন, ফার্ম হাউসের কিচেন। ছোট্ট মুরগি দৌড়াদৌড়ি করতেছে, দেখতে অনেক ভালো লাগতেছে। আর এদিকে তোমাদের ভাই বসে বসে দোলনায় দোল খাবে, আর সাথে হচ্ছে কফির মগ থাকবে, ঠিক আছে। তো গাইস চলো আমরা, রিপন ব্যাপার কি এসে পড়েছি আমাদের ফার্ম হাউসে। আইসা পড়ছি অলরেডি রিপন, আর হচ্ছে তোমাদের ভাই রমজায়, আমাদের লন্ডন বয় অ্যান্ড সাগর। সাগর আমাদেরকে এখন গরুর আমাদের খামারটা দেখাবে। গরুর সব বিক্রি করে ফেলেছে, তো টুকটাক আছে যেগুলো তোমাদেরকে দেখাই। এই যে একটা গরু আছে,
আমাদের সেই সুলতানের ভাই, আচ্ছা সুলতানের ভাই, সুলতানের বোন। সুলতানের বোন হচ্ছে সুলতানা। এটা আমাদের সুলতান ছিল একটা সেই লেভেলের সুন্দর একটা গরু ছিল যার নাম ছিল সুলতান, আর তার বোন হচ্ছে সুলতানা। সুলতানাকে আমরা অলরেডি দেখে ফেলেছি। তারপর এদিকে কে আছে সাগর? এটা কে? ও মাই গড, নাম হলো পুষ্পা। পুষ্পা গাইস, পুষ্পাকে দেখো তোমরা। পুষ্পা ঝুঁকে নেই সালা। পুষ্পা গাইস, পুষ্পা তো দেখতে পুষ্পার মতোই। ও মাই গড, পুষ্পা আমাকে দেখে এমন করতেছে কেন? আর সাথে কি আছে সাগর? এটা কে? এটা হলো টাইটানিক। ও মাই গড, দিস ইজ টাইটানিক। টাইটানিক তো ডুবে গেছে, এটা কোথেকে আসলো সাগর? এটা নতুন টাইটানিক। টাইটানিক না তো, টাইটানিক না, এটা হচ্ছে টাইটানিকের নায়কের নাম কি ছিল? রোজ। নো, জ্যাক। তো বন্ধুরা জ্যাক, কারণ তোমাদের ভাইও তো জ্যাকের থেকে কম না দেখতে। এই যে রিপন আদর, এটাকে पुष्पा झुके পুষ্পাকে আদর করো। पुष्पा अब तक क्या होगा कलिया গায়ে দেখো রিপনে পুষ্পাকে আদর করার চেষ্টা করতেছে। আদৌ কি রিপন আদর করতে পারবে নাকি? आजा नुकुत पे आजा आजा कलिया তো গাইস তোমাদেরকে দেখায় দিলাম আমাদের দুইটা কাউই আছে, একটা হচ্ছে পুষ্পা আর একটা হচ্ছে টাইটানিক। তো রিপন চলো বুঝছি তোমার দ্বারা হবে না, চলো। গাইস আমরা এখন হচ্ছে আমাদের ফার্ম হাউস থেকে আমাদের একটা শেখপুর বাজার আছে, শেখপুর বাজারে যাব। শেখপুর বাজারে যাওয়ার পর আরো কিছু ফ্রুট কিছু কেনাকাটা করবো। আর আমরা যে যাচ্ছি, কি দিয়ে যাচ্ছি? আমরা হচ্ছে মার্সিডিজ দিয়ে যাচ্ছি। আর গাইস তোমরা অবশ্যই অবাক হয়ে যাবা যে এই মাদারীপুরে মার্সিডিজ কোত্থেকে আসলো। তো আমি তোমাদেরকে দেখাই যে আমাদের মার্সিডিজ। ও মাই গড, চেক করো মার্সিডিজ আমাদের। এই মার্সিডিজ দিয়ে আমরা এখন শেখপুর বাজারে যাব। তো চলো বন্ধুরা আমাদের সাথে শেখপুর বাজারে চলো, দেখি তোমাদেরকে শেখপুর বাজারটা দেখাই। আমি আর আমার সাথে আছে আমাদের রিপন। हेलो गाइस चिक्को हम लोग कहाँ जा रहे हैं? हम लोग कहाँ जा रहे हैं? बाजार में जा रहे बाजार। গাইস দেখো আমাদের মার্সিডিসে চড়ে আমরা শেখপুর বাজারের উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর, কত মন মুগ্ধকর জায়গা। আর একটা যে ঘাসের মানে কাঁচা গ্রান সাগর, কাঁচা যে একটা যে গ্রান আসতেছে, এই গ্রানটাই অথেন্টিক সাগর, অথেন্টিক গ্রান আসতেছে। তো দেখো গাইস আমরা বিকেলটাকে কত সুন্দর করে আমাদের সময়টা যাচ্ছে গ্রামে। আসলে ঢাকার ভিতরে তো বিকেল সকাল রাত সবসময় রাস্তায় জ্যাম লেগে থাকে, তবে ঢাকার বাইরে আসলে আসল সৌন্দর্যটা উপভোগ করা যায়। তো আমরা রিপন चले अपने घर চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। তো বন্ধুরা সাথেই থাকো, আমরা নদী যদি আসে থেমে তোমাদেরকে দেখাবো, আর নদীও দেখাবো, গাছও দেখাবো, সবকিছু দেখাবো। আর সবকিছু দেখতে দেখে আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থানে। আর আমাদের গন্তব্যস্থান হচ্ছে শেখপুর বাজার। গাইজ আমরা শেখপুর বাজারে চলে আসছি। শেখপুর বাজারে আসছি, দেখি মোটামুটি কি নেওয়া যায় শেখপুর বাজার থেকে। শেখপুর বাজার দেখো গাইজ তোমরা, মুদির দোকান আছে, ওষুধের দোকান আছে, সবজি টবজি বিক্রি করতেছে। তো অলমোস্ট সব কিছুই পাওয়া যাবে এই বাজারে। তো আমরা যে ফার্ম হাউসে আসছি আমাদের ওই বাড়ি থেকে খুব বেশি না, অল্প আমাদের যে মার্সিডিসটা দেখালাম, মার্সিডিস দিয়ে আসতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগছে। তো বাজারটা খারাপ না, ভালো। অলমোস্ট
আর তবে মোটামুটি এখন বন্ধর সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে অলমোস্ট হয়তো বন্ধ, অলরেডি অনেকগুলোই বন্ধ হয়ে গেছে। মাছের জায়গায় যাচ্ছি, কিন্তু আমরা শুনলাম যে মাছ নাকি ক্লোজ হয়ে গেছে অলরেডি। এই যে এদিকে দেখতে পাচ্ছ সব বন্ধ হয়ে গেছে। তো দেখি গুড় আছে, দেখো গুড়, এগুলো কি বাটালি গুড়? কত? 250 টাকা কেজি। দেখো 250 টাকা কেজি বাটালি গুড়, সেরকম কি মনে হয়? 100 তাজা খেজুর, তাজা খেজুর। তাজা খেজুর, রস বানানো যাবে এগুলো? রস দিয়ে তো হয়েছে। আচ্ছা, তো গাইস তাজা খেজুরের রস না খেয়ে তোমরা বাটালি গুড় দিয়ে খেজুরের মজা নিতে পারবে। এবং বলো, আমরা মাছ যে কিনতে আসলাম, মাছ তো পেলাম না, তো এটার বক্তব্য কি তোমার কাছে? মাছ পাইনি আমরা, আমাদের চেষ্টা আছে মাছের জন্য। আমরা একটা মিশনে যাচ্ছি আমরা মাছের জন্য। তো দেখি যদি মাছ পাই, আল্লাহর হুকুম হলে মাছ অবশ্যই ইনশাআল্লাহ আমরা মিশনে যাচ্ছি। তো বন্ধুরা, আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল মেন, আমরা এদিকে শেখপুর বাজারে আসার যে উদ্দেশ্য ছিল, আমরা কি ইলিশ মাছ কিনবো। কিন্তু ইলিশ মাছ কিনবো, মাছ মজা মজা করে খাবো, ভেজে ফ্রাই করে খাবো। তবে দুঃখের বিষয় হচ্ছে মাছ কিন্তু আমরা পেলাম না, কারণ মাছের ডিপার্টমেন্টটা কি হয়েছে, বন্ধ হয়ে গেছে। তো যার কারণে আমরা এখন আরেক দিকে ট্রাই করতেছি, দেখি যদি না হয় তাহলে আমরা গাইজ, আমরা অনেক খোঁজাখুঁজির পরেও আমরা মাছের সন্ধান পাইনি। মাছের সব জায়গায় বন্ধ হয়ে গেছে, মাছ আজকে পাওয়া যাবে না, কালকে ভোর ছাড়া পাওয়া যাবে না। যার কারণে আমরা আসছি তো মার্সিডিজ দিয়ে, কিন্তু তোমাদের ভাইয়ের পছন্দের এবার মার্সিডিজ দিয়ে যাবো না, আমরা এবার BMW এনেছি। BMW আমাদের জন্য রেডি, আমাদেরকে আমাদের বাড়িতে ফার্ম হাউসে নিয়ে যাবে। তো আমরা এখন BMW-তে চড়ে, BMW-তে চড়ে কোথায় যাবো? শিবচর মাই ফার্ম হাউস। গাইজ, আমাদের রান্না হচ্ছে, দেখো এই যে আমাদের সাগর ভাই। সাগর, কি করতেছো তুমি? সাগর, মুরগি কাটতেছো? আচ্ছা, সাগরকে দেখা যাচ্ছে মুরগি কাটতেছে, মুরগি অলমোস্ট কেটে রেডি করে ফেলছে। আর আমাদের বাবুর্চি সাহেব, আমাদের লন্ডন বয়, তুমি কি রান্না করতেছো? এটা পালং শাক রান্না করতেছে। গাইজ দেখো, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গ্রান আসতেছে পালং শাক থেকে। মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তবে না, সবর করতে হবে, কারণ সবরের ফল কি হয় রিপন? মিষ্টি হয়। রিপন তোমাকে এটা কি কাজে লাগাই দিছে? আমাকে দিয়ে খিরে কাটছি, আমি মজা করে খাবো, সালাদ বানিয়ে। গাইজ, আমাদের খাবার রেডি করে ফেলেছে আমাদের লন্ডন বয়, আমাদের বাবুর্চি সাহেব। টোটালি খাবার রান্না করে নিয়ে এসে পড়েছে আমাদের সামনে। এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে আমাদের মেন ডিশ, যেটা লন্ডন কারি। মাশাআল্লাহ গাইজ, দেখো কালারটা চেক করো, কালার। আর এদিকে পালং শাক ভাজি করা আছে, ওদিকে সালাদ করেছে, তারপর হচ্ছে তারকা আঙ্গুরি ডাল, যেটার কথা আমি বলেছি, আঙ্গুরি ডাল। এই সেই আঙ্গুরি ডাল। সাগর, আঙ্গুরি ডালটা দেখাও সামনে। সুবহানাল্লাহ, দেখো ডালটা দেখে মনে হচ্ছে যে নেক্সট লেভেলের ডাল হবে। আর এদিকে আমাদের বাবুর্চি সাহেব আলু ভর্তাকে ডিম দিয়ে তারপর আলু ভর্তাকে মিক্সচার করেছে। মাশাআল্লাহ, দেখে মনে হচ্ছে যে সেরকম হবে। তো সবকিছু মিলে আমাদের খাবার হচ্ছে রেডি, আর আমরা একটু পরে খাবার ট্রাই করব এবং তোমাদেরকে রিভিউ দিব। কি বলো রিপন? হ্যাঁ অবশ্যই, আমি খাচ্ছি তো অলরেডি। চিকেন তন্দুরি, মুরগি প্লেটে। রিপন, আমাকে একটু পালং শাক দাও দেখি। গাইজ, আমরা পালং শাকটা একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। আশা করি খুব ভালো হয়েছে, কারণ আমাদের বাবুর্চির হাতের রান্না খুব মজা। তো পালং শাকটা একটু ট্রাই করে দেখি, আই হোপ নেক্সট লেভেলের হবে। না, সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে। তো আমরা এখন রিপন, তুমি তো আমাকে যে আমাদের মেন কোর্স লন্ডন কারি আমাকে গাইজ, আমরা এখন লন্ডন কারি, যেটার জন্য আমরা অধীরভাবে বসে আছি যে কখন ট্রাই করবো আর তোমাদেরকে রিভিউ দিব। লন্ডন কারি এখন আমরা ট্রাই করব। মাশাআল্লাহ, দেখে তো অনেক লাজিজ লাগতেছে। তো আশা করি
খাইতেও তেমনই লাগবে। দেখো এখন একটু মাংস নিয়ে একটু ঝোল দিয়ে গাইস খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের যে বাসার বাইরে বসে শীতের মধ্যে চার মজা নিচ্ছি, কারণ শীতের মধ্যে অবশ্যই চা খেতে হয়, কারণ চা খেলে শরীরটা চাঙ্গা থাকে, গরম থাকে। সো আমাদের সাথে আমাদের রিপন ভাইও চা খাচ্ছে। হ্যালো গাইস, চা খাচ্ছি, ঠান্ডা অনুভব করছি। আপনারা চলে আসুন, ঠান্ডাটা উপভোগ করুন। তো বন্ধুরা আজকের ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছি। আজকে বন্ধুরা খাওয়া দাওয়া ঘোরাফেরা মাস্তি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার এই রঞ্জাই ব্লগ চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অবশ্যই পাশে থাকো, কারণ বন্ধুরা তোমাদের ভাইয়ের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা আজকের মতো আমার গল্প এদিকে শেষ করে তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি বিদায়।